الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد সম্মানিত ভাইরা পূর্বের নিয়ে আজকে আমাদের সামনে সূরা ইউসুফের তাফসীর পেশ করবেন আজকে চতুর্থ পর্ব আমাদের সম্মানিত শাইখ বিশিষ্ট ইসলামী স্কলার লেখক গবেষক অনেক বড় বড় কিতাবের লেখক আওকাফ সুন্নিয়ার বিশেষ দায়ী এবং শরীয়হ ইসলামের স্কলার ডক্টর শাইখ হাবিব আল-নাবলুসি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে পূর্বের মতো বয়ান করবেন। আমি শেখকে এখন বয়ান করার জন্য অনুরোধ করব। الآن يلقي عليكم فضيلة الشيخ الدكتور حبيب النبلسي حفظه الله محاضرته القيمة حول موضوع وقفات مع سورة يوسف الحلقة الرابعة لهذه الليلة المباركة. أرجو من فضيلة الشيخ ليلقي كلمته فليتفضل مشكورين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وسيد ولد آدم أجمعين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واقتفى هداه. أما بعد فنصل معكم مع المرحلة الأخيرة في سيرة وأخبار نبي الله يوسف عليه السلام، تلك التي حوت أحداث عظيمة ومشاهد كريمة ودروس وعبر يستفيد منها المسلم في كل مكان وزمان. وصلنا بكم ومع يوسف عليه السلام لما خرج من السجن بعد أن ظهرت براءته من ما اتهم به، وخرج من السجن بعد أن فسر رؤيا الملك، فكان عند الملك ذو منزلة ومكانة، ولتحقيق المصلحة العامة مصلحة المجتمع طلب من الملك أن يتولى إدارة الأموال، لأنه يعلم بأن الدولة ستدخل في مرحلة جديدة تحتاج إلى رجل عليم ورجل أمين ورجل مكين، وهذه الصفات وغيرها تمثلت في يوسف عليه السلام. ومضت تلك الإدارة الحكيمة، ومضت أحداث الرؤيا 7 سنوات الخصبة التي يكثر فيها الخير وتكثر النباتات والمحاصيل، يديرها يوسف بإدارة متقنة، وتدخل بعد تلك السنوات 7 السنوات العجاف التي ذكرها في الرؤيا، حيث تقل الأمطار وتقل المحاصيل ويزداد حاجة الناس إلى ما تم تخزينه من قبل، فيستفيدون مما هو مخزن، بل أن القبائل والمدن المحيطة بمصر أخذت ترسل قوافلها إلى مصر وتتزود من الطعام المخزن مقابل أموال تدفعها لتلك الدولة. সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে পূর্বের মতো নিজের কথা শুরু করলেন এবং বললেন যে আমরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর একটি কাহিনী শুনতেছিলাম, যেটা কোরআন মজিদে বর্ণনা করা হয়েছে। এই কাহিনীতে
অনেক বড় বড় বিশেষ কিছু ঘটনা রয়ে গেছে, এবং যারা সত্যিকার অর্থে এই কাহিনী শুনতে চায়, ভালো করে পড়ে, যেরকম কোরআনে বর্ণনা করা হয়েছে, এই কাহিনীর মধ্যে অনেক উপদেশ আমাদের জন্য, অনেক শিক্ষণীয় ব্যাপার আমাদের জন্য রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে ভেবে এবং চিন্তা করে, গবেষণা করে বের করে সেগুলোর মধ্যে আমাদের জীবনকে জীবনের মধ্যে এটা প্রতিষ্ঠা করা দরকার, এবং এই বিষয়গুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। সাহেব বললেন যে আমরা ইউসুফ আলাইহিস সালামকে কোন অবস্থায় রেখেছিলাম এর পূর্বের মহাদারা এবং বক্তৃতায়, যখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। বের হওয়ার সময়, বের হওয়ার পূর্বেই উনি যে নির্দোষ ছিলেন এই বিষয়টা নিশ্চিত করার জন্য উনি রাজার কাছে চেয়েছিলেন যে আগে আমার বিষয়টা দেখা হোক, কোন দোষে আমাকে জেলে পাঠানো হয়েছিল, কোন একটা অপবাদ দিয়ে, সেই অপবাদ কি ঠিক আছে না বেঠিক এটা আগে নির্ণয় হোক। তখন বাদশার পক্ষ থেকে যে মহিলারা অভিযোগ করছিল তারা নিজেরাই স্বীকার করলো যে ইউসুফ আলাইহিস সালামের দোষ ছিল না, আমরা নিজেরাই দোষী ছিলাম, আমরা নিজেরাই ইউসুফ আলাইহিস সালামকে প্রতারিত করার চেষ্টা করেছি ইত্যাদি এই সমস্ত কথা ওনারা নিজেই যখন স্বীকার করলো, ইউসুফ আলাইহিস সালামের নির্দোষতা যখন প্রমাণ হলো, তারপরে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। এবং এটার সাথে আরেকটা ঘটনা হয়েছিল কি, রাজা যে স্বপ্ন দেখছিল ওই স্বপ্নের তাবির ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন, এবং তাবিরের সাথে সাথে আপনাদেরকে আগে বলা হয়েছিল, শেখ যেরকম ভাবে সুন্দর করে বলছেন যে 15 বছরের একটা প্ল্যান ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন দেশের জন্য, তো ওই প্ল্যান মতেই চলতেছিল। তখন যখন এরপরে ইউসুফ আলাইহিস সালাম বের হলেন, তখন রাজা স্বাভাবিকভাবে এত সুন্দর একটা প্ল্যান যার কাছে আছে, এত বড় জ্ঞানী ব্যক্তি, এটা জানার পরে রাজার কাছে তো ওনার মর্তবা মর্যাদা অনেক বড়, এটা স্বাভাবিক হবেই। তো ইউসুফ আলাইহিস সালামকে রাজা চাইলেন যে নিজের কাছে করে নিতে। তখন ইউসুফ আলাইহিস সালাম সবার সুবিধার জন্য, সব যারা ছিল মানুষের, দেশের দোষের সুবিধার জন্য উনি নিজের থেকে কিছু প্ল্যান করলেন এবং বললেন যে এই যে রাজত্বের মধ্যে যেটা ধন সম্পদের ব্যাপার আসে, এটার যদি দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি সুষম বন্টনের মাধ্যমে এটার আমি ব্যবস্থা ইনশাআল্লাহ করব। তো ইউসুফ আলাইহিস সালামের মধ্যে সব ধরনের গুণ ছিল, জ্ঞান ছিল, এরকম ধৈর্য ছিল, এবং সমাজকে বোঝার এরকম শক্তি ছিল। সবকিছু মিলে ইউসুফ আলাইহিস সালামের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কেউ ওই দেশে তখনকার যুগে আর কেউ ছিল না, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম আমানতদারির সাথে ওই জিনিসটা গ্রহণ করলেন এবং পরিচালনা করা শুরু করলেন। পরিচালনা করা শুরু করে ওই যে ইউসুফ আলাইহিস সালাম যেভাবেই বলেছিলেন যে প্রথম 7 বছর খুব ভালো যাবে এবং খুব ফসল হবে, এগুলাকে আপনারা যা খাবেন বাকিগুলা জমা করতে হবে গোডাউনে, এরকম পরবর্তীতে আবার ফসলের জন্য আপনাদেরকে এগুলা রোপণ করে এখান থেকে আবার ফলায়ন করতে হবে ইত্যাদি যেভাবে বলছিলেন। প্রথম 7 বছর ভালো গেল, তারপরে ওই যে 7 বছরের কথা বলছে যে কষ্ট হবে, তারপরে 7 বছর খুব কষ্ট হয়ে যাবে। ওই কষ্টের বছর যখন আসলো তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এখন তোমরা যা আগে গুদামজাত করছো, নিজেরা যা জমা করছো, ওগুলা থেকে এই 7 বছর চলতে হবে তোমাদেরকে আস্তে ধীরে। তখন কিভাবে সুন্দরভাবে ন্যায় ইনসাফের সহিত বন্টন করতে হয় সেভাবে বন্টন করা শুরু করলেন। এবং শুধু মিশরে না, মিশরের আশেপাশে যতগুলি জায়গা ছিল, যত শহর ছিল, অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা জানতে পারলো যে মিশরে খাদ্যের গুদাম রয়েছে, অনেক খাদ্য মজুদ রয়েছে, ওখান থেকে আমরা নিজেরা আনতে পারি। এইটা জানার পরে লোকেরা নিজেদের কাফেলা ওখানে পাঠানো শুরু করলো, যেন তারা মিশরে গিয়ে খাদ্য টাকা পয়সার পরিবর্তে খাদ্য নিয়ে আসতে পারে। ওইভাবে মিশরও মানুষকে খাদ্য দেওয়া শুরু করলো, উচিত মূল্য নিয়ে তারপরে তাদেরকে খাদ্য বিতরণ করা, খাদ্য বন্টন করা, এই কাজ এটা শুরু করেছে। ويصل القحط والجوع إلى فلسطين حيث بلاد يعقوب والد يوسف. وإذا سمع الناس بأن في مصر الطعام
والمؤنة، فيرسل يعقوب أبناءه إخوة يوسف يرسلهم إلى مصر، وقد حملوا الأثمان مقابل الطعام، ويوسف يستقبل الوفود التي تأتي إليه، فتكون تلك الحادثة التي قدر لها الله عز وجل. يدخل أخوة يوسف على يوسف فيعرفهم ويعرف أنهم هؤلاء إخوته، لكن لا يبين لهم ذلك وهم لم يعرفوه. تغيرت السنوات وطالت، وكان صغيرا فكبر، تغيرت ملامحه، ولم يخطر على بالهم ولم يرد في خدهم أن أخاهم سيصل إلى هذه المنزلة والمكان. تركوه في البئر، فكيف سيصل لكي يكون أهم شخصية في دولة عظيمة؟ ويوسف عليه السلام يجهزهم ويتحدث معهم، يجهزهم ويأمر الفتيان بأن يضعوا الطعام فوق الرحل، لأن كل شخص له حصته، ليس مقابل ما تدفع من أثمان. وهذا من حكمة يوسف في الإدارة. ولما تحدث معهم قالوا عندنا أب كبير وعندنا أخ وهو بنيامين كما يقول في التفسير، لم يرتضي أبانا أن نأتي به معنا. فقال له يوسف: المرة القادمة لن يكون لكم كيد ولن نعطيكم شيء حتى تأتون بأخيكم معكم، فإن لم تأتوا به فلا كيد لكم عندي ولا تقربون. واستخدم الترغيب والترهيب والشدة والرفق، وهكذا القائد وهكذا المربي وهكذا الوالد يستخدم الترغيب والترهيب، ليس دائما ما يرهب أو دائما ما يرغب. قال: لكم الكيد ولكن إذا لم تأتوا به لا كيد لهم. فقالوا: سنراود، سنحاول مع أبينا حتى نقنعه بأن يرسل معنا أخانا. فلما رجعوا إلى أبيهم قالوا له: هذا هو المتاع الذي جئنا به، لكننا لن نحصل على شيء وسنحرم الزاد ما لم يكن معنا أخانا بنيامين. قال: كيف أرسله عليكم معكم وكيف أحفظه عندكم وقد أمنتكم على أخيه من قبل يوسف فلم تأتوا به بل ذهبتم به من غير رجعة. ثم لما فتحوا المتاع، فتحوا الحقائق، وجدوا أن الثمن الذي ذهبوا به إلى يوسف رجع إليهم. قال: اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم. فوجدوا الثمن ووجدوا المتاع. ويوسف عليه السلام بالغ في إكرامهم وأوصل إليهم الإحسان خفية من غير أن يشعروا، حتى يرغبهم في العودة إليه، لأنهم قد لا يكون عندهم من المال ما يرجعون به مرة أخرى إلى يوسف، وما زالوا يصرون على والدهم ويحاولون معه حتى أذن لهم باشتراطات وقيود
قال لن أسلم معكم حتى تؤتوني موثقا من الله فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل. সম্মানিত শেখ বললেন, এভাবে দুর্ভিক্ষ চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এমনকি ফিলিস্তিন, যেখানে ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে নিয়ে বসবাস করতেন, ফিলিস্তিন পর্যন্ত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। ওখানেও মানুষ হাহাকারে লিপ্ত হয়ে গেল। সবাই খাদ্যের তালাশে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। তখন মানুষেরা বলল হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, মিশরের রাজা এভাবে পয়সার মাধ্যমে, পয়সার বিনিময়ে খানা দিচ্ছেন, খানা বন্টন করতেছেন, সুতরাং ওনার কাছে পাঠাইলে কেমন হয়। এই প্রস্তাব আসার পরে উনি চিন্তা করে নিজের ছেলেদেরকে একটা গ্রুপ, একটা ওয়াফ মিশরে পাঠালেন। তাদেরকে পয়সা দিয়ে দিলেন, মানে পয়সার বিনিময়ে কিছু খাদ্য নিয়ে আসার জন্য। এটা স্বাভাবিক, যখন দুর্ভিক্ষ হয় আপনারা বুঝতে পারবেন যে মানুষের কি অবস্থা হবে। যেখানেই পাওয়া যায় খানা সেখান থেকে আনার ব্যবস্থা করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি মানে মিশরের জন্য পাঠাইলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালাম দলের পর দল মানে কে ইস্তেকবাল করতেছিলেন, স্বাগত জানাচ্ছিলেন। যারা বিভিন্ন দেশ থেকে আসতেছিল খানার জন্য, তাদেরকে যেভাবে নিয়ম ছিল পয়সা দিয়ে তাদেরকে খানা দিয়ে বিদায় করা, এইভাবে উনি কাজ করতেছিলেন। হঠাৎ করে সেই ঘটনা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে তকদির করে রেখেছিলেন, সেই ঘটনা হয়ে গেল। হঠাৎ দেখলেন ইউসুফ আলাইহিস সালামের সামনে ওনার সব ভাইয়েরা, যারা ওনাকে এত কষ্ট দিয়েছে, ওনাকে কূপের মধ্যে ফেলে চলে গিয়েছিল, এবং ওই ভাইয়েরা ওনার সামনে, ওনার বড় ভাইয়েরা ওনার সামনে উপস্থিত। এটা দেখে অবাক ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে চিনতে পারছেন প্রত্যেককে, কিন্তু ভাইয়েরা, বড় ভাইয়েরা ছোট ভাইকে ওনারা চিনতে পারেননি, আর পারার কথাও না, কারণ তারা কল্পনাও করে নাই যে যে ছোট বাচ্চাকে আমরা কূপে ফেলে দিয়েছিলাম একেবারে একা, তো ওনারা মনে করছে এখানেই মারা গেছে, এখানে যে উঠাবে, উনি আবার এভাবে রাজপ্রাসাদে আসবে, উনি আবার রাজা হবে একটা দেশের, এরকম বড় দায়িত্বে আসবে। এটা কার চিন্তা ছিল? তোকে তাদের চিন্তায় আসে নাই, তাদের ফিকিরে আসে নাই। তখন তারা কি করছে, ইউসুফ আলাইহিস সালামকে মানে চিনতে ছিল না, কারণ অনেক সময় হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এখন বড় হয়ে গেছিলেন, ওনার ছোট আকৃতি এখন নাই, বড় হয়ে গেছে, তখন আকৃতি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সবাইকে চিনতে পারছেন। চেনার কারণে ইউসুফ আলাইহিস সালাম একটি হিকমত করে নিজের মানে যারা মানে কর্মচারী ছিল তাদেরকে বললেন, এদের সবাইকে প্রত্যেকের যারা মানে পাওয়ার আছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। কারণ এটা নিয়ম ছিল, প্রত্যেক ব্যক্তি তার অংশ পাবে পয়সার বিনিময়ে। কারণ এভাবে একজনকে অনেকগুলো দিয়ে দিলে চতুর্পাশে দুর্ভিক্ষ চলতেছে, অনেকে একেবারে মাহরুম হয়ে যাবে, কেউ মজুদদারির চেষ্টা করবে। এই জন্য বলছে না, প্রত্যেকজনকে তার হিসাবে তাকে দেওয়া হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম এভাবে তাদের সাথে কথা শুরু করলেন, ভাইদের সাথে, যে তোমার মানে পরিচয় কি, তোমরা কোথা থেকে আসছো, তোমাদের মা বাপকে ইত্যাদি। অথচ ইউসুফ আলাইহিস সালাম তো জানেন ওরা কারা, কিন্তু ভাইয়া জানেন না। এজন্য উনি পরিচয় না দিয়ে প্রথমে আগে তাদের সাথে কথা বললেন। যখন জানতে পারলো কি অবস্থা, উনার আপন ভাই, মুফাসসিরগণ মানে বলতেছেন উনার মানে আপন ভাই আরেকজন ছিল, ওনার নাম বিনিয়ামিন ছিল, উনি আসেন নাই তাদের সাথে। তো ইউসুফ আলাইহিস সালাম উনার কথা জিজ্ঞাসা করলেন, তোমাদের আর কোনো ভাই আছে কিনা? তখন উনারা বলল, হ্যাঁ আমাদের আরেকজন ভাই আছে, উনাকে আমাদের বাবা আসতে দেন নাই। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে প্রত্যেকজনের যেটা অংশ আছে প্রত্যেক অংশ দিলেন। অংশ দেওয়ার পরে তাদেরকে বুঝালেন, দেখো তোমরা সামনের বারে যদি আসো তাহলে তোমার ভাইকে নিয়ে আসবে, তাহলে সেও অংশ পাবে। এবং দেওয়ার সময় নিজের কর্মচারীদেরকে বললেন যে প্রত্যেকের যে এক একটা মানে বস্তা অথবা এক একটা ব্যাগ যাদেরকে দিবে খাদ্যের, ওই ব্যাগের ভিতরে তারা যে পয়সাটা দিছে, বিনিময় দিছে, ওইটা প্রত্যেকের ব্যাগের ভিতরে রেখে দিবে, যেন না জানে। সেভাবে সবার ব্যাগের ভিতরে তাদের পয়সাটাও রেখে দেওয়া হয়েছে। এবং যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলছে, আগামীবার যদি তোমাদের ভাইকে না নিয়ে আসো, ফাইনলাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, একটু ধমক দিয়ে বললেন
তাহলে তোমরা সামনে আর খাদ্যের আশাও করিও না, এবং তোমরা আমার কাছেও আসার দরকার নেই। আগামীবার আসলে অবশ্যই তাকে নিয়ে আসবে, না হয়তো তোমাদেরকে খাদ্য দেওয়া হবে না। এটা বলে ভাইরা বললেন যে আমরা চেষ্টা করব, আমাদের বাবার কাছে গিয়ে আমরা চেষ্টা করব কি করতে পারি। তখন ওনারা এইখানেই শেখ একটা বিশেষ মানে নসিহতের কথা বললেন আমাদেরকে, যে মুরব্বী এরকম হয়, বাপ এরকম হয়, যে দুটোটাই মিলায়, নম্রতা এবং শক্ত, কঠোরতা নম্রতা দুটোটাকে মিলাই কাজ করে। সবসময় নরম না, সবসময় কঠোর না, মাঝে মধ্যে কঠোর হতে হয়, তাও উপকারের জন্য, আবার নম্রতাও অবলম্বন করতে হয়। তো এটা হলো নিয়ম। আসলে ইউসুফ আলাইহিস সালাম এখানে উৎসাহ দিলেন, আবার ভয়ও দেখালেন, একটু ধমক দিলেন, আবার তাদেরকে খুশিও করলেন, দুটোটার মাধ্যমে কাজ করলেন। বারহাল তাদেরকে বললেন যে তোমাদের ভাইকে নিয়ে আসবে, না হয়তো তোমাদেরকে আর দেওয়া হবে না, সামনে খাদ্য দেওয়া হবে না। তখন তারা ফিরে গেল ইয়াকুব আলাইহিস সালামের কাছে। তো ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ওনারা ইউসুফ আলাইহিস সালাম যে দাবি করছে, এটা দাবিটা পেশ করলেন। বললেন যে ওনারা প্রথমে নিজের ব্যাগ খুললো, ব্যাগ খুলে দেখে যে ব্যাগের ভিতরে যে পয়সা নিয়েছিল, পয়সা বিনিময় হিসেবে দিয়েছিল, ওই পয়সাটাও ফেরত দেওয়া হয়েছে। ওনারা আশ্চর্য, বলছে দেখেন বাবা, আমাদেরকে আমরা যে পয়সা নিয়ে গেছিলাম ওইটাও দিয়ে দিছে, এত সুন্দর একটা ইহসান করছে। আসলে ইউসুফ আলাইহিস সালাম এটা করছে এই জন্যই, তারা যখন দেখবে ভালো ব্যবহার, একটা খুব উপকার এবং ইহসান করছে, তখন ওনাদের অন্তরে এটা আরো বেশি করে আসবে, তারা খুব চেষ্টা করবে ভাইকে নিয়ে যাওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তো নিজের ভাইকে একটু দেখতে চান, এজন্য মনে করতে যে এখন অবশ্যই আবার ভাইকে নিয়ে ফিরে আসবে, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম এটা করেছিলেন। বাবাকে যখন দেখাইলেন যে বাবা দেখেন, এখন আমরা যে বিনিময় নিয়ে গেছিলাম ওইটা সহ ফেরত দিছে, এখন সামনে যদি আমরা আমাদের যাইতে হয় খাদ্যের জন্য, আমাদের ভাইকে নিয়ে যাইতে হবে, না হয়তো আমাদেরকে আর খাদ্য দেওয়া হবে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে এর পূর্বে এর ভাইকে তো তোমাদের সাথে পাঠাইছিলাম, তোমরা তার কোনো নিরাপত্তা দিতে পারো নাই, তার হেফাজত করো নাই, খেয়াল করো নাই, তাহলে এর এবার যে খেয়াল করবে এটার কি মানে বিশ্বাস আছে? সুতরাং আমি দিতে পারবো না। তারপরে অনেক বোঝানোর পরে ওরা বুঝাইতে লাগলেন, যখন শেষ পর্যন্ত বাবাও রাজি হলেন। বেশ কিছু মানে কন্ডিশন, বেশ কিছু মানে শর্ত দিয়ে বললেন যে আমাদেরকে পাক্কা ওয়াদা দাও যে ওকে ফিরে আনবে, না হয়তো আমি তোমাদেরকে ওকে তোমাদের সাথে যাইতে দেব না। তখন ওনারা ওয়াদা করলেন, বলছে আমরা জানি না। তখন আল্লাহ আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমরা যা বলতেছি এটার উপরে আল্লাহ কার সাজ, আল্লাহ সবকিছু ব্যবস্থা করবে, তবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমরা মানে যা পারি ভাইকে হেফাজত করার জন্য, নিয়ে আসার জন্য, ফিরে আনার জন্য ব্যবস্থা করব। এই ওয়াদা নিয়ে ভাইকে নেওয়ার জন্য বাপকে রাজি করলেন। ثم تحركوا مرة أخرى إلى يوسف ليتزودوا، وهذه المرة معهم أخاهم بنيامين، ودخلوا من أبواب متفرقة كما وصاهم بذلك يعقوب، والله أعلم، لعله خشي عليهم العين لأنهم أخوة مكتمل الجسد، والعين حق كما قال النبي صلى الله عليه وسلم، تدخل الجمل البدر والرجل القبر. ولما دخلوا على يوسف آوى إليه أخاه، قرب إليه بنيامين وقال لا تبتئس ولا تحزن بما كان منهم، ولعلهم كانوا يضيقون عليه ويؤذونه. ثم أراد يوسف أن يحتفظ بأخيه عنده، فاحتال لذلك حيلة شرعية. ما هي الحيلة؟ جعل السقاية، صواع الملك الذي يكال به الطعام، جعله في رحل أخيه، ثم أذن مؤذن
ورفع صوته وعلى بين الناس: قفوا أيها العير إنكم لسارقون. فرجعوا إليهم لأنهم يعرفون البراءة من أنفسهم. قالوا أقبلوا عليهم: ماذا تفقدون؟ قالوا: نفقد صواع الملك، ولمن جاء به حمل بعير وأنا به زعيم. الذي يأتي بهذا الصواع له حمل بعير إضافي جائزة له في هذا. قالوا: ما جئنا لنسرق. فقال لهم يوسف أو قيل لهم: ما جزاؤه إن كنتم كاذبين؟ ما جزاء السارق؟ ما العقوبة التي توقعونها على السارق؟ قالوا: جزاؤه من وجد عنده فهو جزاؤه. يعني الذي تجدون الصواع في رحله فإنه سيكون عندكم عبدا وخادما. فبدأوا بالبحث والتفتيش، وبدأ بأوعيتهم، بأوعية الإخوة قبل وعاء أخيه، ثم استخرجها من وعاء أخيه. قال الله عز وجل: كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله، ذلك تقدير من الله وحكمة أراد بها ربنا سبحانه وتعالى أن يجمع بين الأخ وأخيه بهذه الوسيلة. মুহতারাম সাহেব এরপরে বললেন, যখন বাপকে রাজি করলেন সব ভাইরা মিলে, তখন বিনিয়ামিন সহ সব ভাইরা আবার সফর শুরু করলেন মিশরের দিকে, দ্বিতীয়বারের মতো খাদ্য নিয়ে আসার উদ্দেশ্যে। তখন ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলেদেরকে বলেছিলেন যে তোমরা যখন ওখানে রাজার কাছে যাবে, সব এক দরজা দিয়ে, এক গেট দিয়ে প্রবেশ করবে না, বিভিন্ন গেট দিয়ে তোমরা বিভিন্ন জন প্রবেশ করবে, একসাথে প্রবেশ করিও না। এটা ওনার একটা হয়তো মনের মধ্যে একটা ভয় ছিল যে এরা একসাথে কেউ দেখলে, সবাই সুন্দর, একজন নবীর ছেলে, সবাই শারীরিক ভাবে অন্য সব দিক থেকে খুব সুন্দর, হয়তো কারো নজর লাগতে পারে, বদ নজর হতে পারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন বদ নজর, এটা সত্য। আর বদ নজর অনেক সময় মুখকে ডেক্সিতে নিয়ে যায়, মানুষকে কবরে নিয়ে যায়, এরকম হয়। আসলে বদ নজরের সমস্যা বড় মারাত্মক অনেক সময়। আমাদের দেশে আমরা সবাই জানি এটা বদ নজরের সমস্যা যে পড়ছে, খুব কষ্ট হয়। তো বারহাল হয়তো সেই কারণেই উনি বললেন যে এক দরজা দিয়ে যেন তোমরা প্রবেশ করবে না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তো যেভাবেই বলেছিলেন বাবার কথা মতে ওনারা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করছেন। কিন্তু যখন রাজার সামনে গেছে, সবাই তো একসাথে হয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইকে দেখে সাথে সাথে বুঝতে পারছে, মানে ওনার সাথে আলিঙ্গন করলেন, কথা বললেন। এবং ইউসুফ আলাইহিস সালামের আশা ছিল এতদিন বিরতির পরে, বিরহের পরে ভাইকে দেখলেন, উনি চাইলেন যে ভাইকে নিজের কাছে কিছুদিন রাখতে, কিন্তু সরাসরি তো বলতে পারতেছেন না, এবং উনি এখনো পরিচয় দেন নাই যে উনি ওনাদের ভাই এবং ভাইয়ের সাথে এরকম আচার ব্যবহার করছে, এটা বলেন নাই। তো চিন্তা করলেন যে কোন একটা কৌশল অবলম্বন করে কিভাবে ভাইকে রাখা যায়। তো একটা কৌশল অবলম্বন করলেন, ওদেরকে প্রত্যেকজনকে যেভাবে খাদ্য আগে দিয়েছিল সেভাবে খাদ্য দেওয়া হলো। খাদ্য দিয়ে কর্মচারীদেরকে বললেন যে মানে পাত্র দিয়ে খাদ্য মাপা হয়, ওই পাত্রটা নিজের ভাই যে বিনিয়ামিনের ব্যাগের ভিতরে রেখে দিতে বললেন। বলছে যে ওইটা এদের ভিতরে রেখে দিবে, তারপরে যখন চলে যাবে তখন আমাদের কাজ আমরা করব। তখন ভাইরা যখন রওনা হলো, পিছন থেকে একজন মানে ঘোষণাকারী হঠাৎ করে ঘোষণা করলো, ফাআযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন।
হঠাৎ বললো যে এই মানে কাফেলা তোমরা যে যাচ্ছ তোমরা চুরি করছো, তোমরা চোর। এটা যখন বললো ওনারা হঠাৎ করে নবীর ছেলে সবাই, ওনারা সবাই জানতো যে কেউ চুরি করে নাই, আসলেও তারা পবিত্র ছিল, চুরি করে নাই। ওনারা ফিরে দাঁড়ালো, বললো যে আপনারা জানেন আমরা চুরি করতে আসি নাই। তো তারপরেও বলা হলো দেখো যে ব্যক্তি আমাদের মধ্যে কি তোমাদের হারিয়ে গেছে এটা জিজ্ঞাসা করছে। তখন বললেন যে আমাদের রাজার যে পাত্র ছিল যেটা দিয়ে আমরা খাদ্য বন্টন করতাম, খাদ্য মাপে মানে ওজন করে তোমাদেরকে দিতাম, মানুষদেরকে দিতাম, ওইটা চুরি হয়ে গেছে। যে ব্যক্তি এটা নিয়ে আসবে তার জন্য আমরা বিশেষ পুরস্কার দিব। বলে এটা পুরস্কার ঘোষণা করা হলো। ওনারা বললেন যে আপনারা নিশ্চয় অবশ্যই জানেন যে আমরা চুরি করতে আসি নাই, দেশের মধ্যে ফসাদ করতে আসি নাই, আমরা চোরও না। এটা যখন বললেন তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে আরো ওনার কর্মচারী যারা ছিলেন তাদের পক্ষ থেকে বলা হলো তাহলে তোমরা যদি মিথ্যুক হয়ে থাকো, তোমাদের কথা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তোমরা তখন কি শাস্তি গ্রহণ করবে। এটা তাদের মধ্যে একটা নিয়ম ছিল যে কেউ যদি চোর সাব্যস্ত হয় তো যিনি সাব্যস্ত হবে উনি যার জিনিস চুরি করছে তার কাছে ওনাকে থেকে যাইতে হইতো, মানে ওনার কাছে থাকবে, ওনার আন্ডারে হয়ে যাবে, যেন গোলামের মতো থাকতে হবে, এরকম একটা নিয়ম ছিল। তো বলছে যে যার কাছে পাওয়া যাবে সেই ওইটার বদলা উনি থাকবে ওর কাছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাফতিশ শুরু করো, এদের মানে প্রত্যেকজনের ব্যাগ চেক করো কোথায় পাওয়া যায় নাকি। তো প্রথমেই এখানে একটা বড় বুদ্ধির পরিচয় হলো। প্রথমবারে জানতেন যে কোথায় আছে, কিন্তু প্রথমে বলেন নাই যে মানে ভাইয়ের ব্যাগ চেক করো, এটা বলা হয়নি। অন্যদের ব্যাগগুলো আগে চেক করা হয়েছে যেখানে ছিল না, ওইটা চেক করার পরে পায় নাই। পরিশেষে যখন ভাইয়ের মানে নিজের ভাইয়ের যেটা ব্যাগ ছিল ওটা চেক করা হয়েছে, ওইখানে ওটা পাওয়া গেল। যখন পাওয়া গেল তারপরে এখন ইউসুফ আলাইহিস সালাম ওদের কথা মতেই ফয়সালা ছিল যে যার ব্যাগে পাওয়া যাবে উনি এটার বদলা, তাহলে উনি ওনার কাছে থাকবে, রাজার কাছে থাকবে, এই ফয়সালার পর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা কিদনা লিইউসুফা। তারপর ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ বলছেন যে আমি কৌশল করেছি যেন নিজের ভাইকে নিজের কাছে রাখতে পারে, এটা ওনার অধিকার ছিল। এরপরে কিভাবে রাখলেন, কিভাবে কথা বললেন, এটা ইনশাআল্লাহ শেখ পরে বলতেছে। فلما ظهر ذلك سارع إخوة يوسف بالتبرك من فعل بنيامين، وقالوا قولا مسموعا ليوسف، قالوا إن يسرق فقد سرق أخ له من قبل، هو سارق وأخوه أيضا من قبل يعني يوسف، يتهمونه بوجوده وهم لا يعلمون أن هذا هو يوسف. فيكذب يوسف عليه السلام ويقول في نفسه أنتم شر مكانا والله أعلم بما تصفون. لكن القضية لم تنتهي، فقد أخذ أباهم منهم عهدا وميثاقا ألا يرجعوا إلا وبنيامين معهم، والآن قد حكم على بنيامين البقاء في مصر، فقدموا الشفاعات لا محبة في بنيامين ولكن وفاء بعهدهم مع أبيهم. قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين، أي واحد منا خذه مكان هذا الذي سرق ظاهرا. قال معاذ الله أن نأخذ إلا ما وجدنا متاعنا عنده، فإن العقوبة شخصية ولا تزر وازرة وزر أخرى، وهذه قاعدة عامة منذ من سبق من الأنبياء إلى يومنا هذا،
أن الإنسان لا يؤخذ بجريرة غيره، ولا يعاقب شخص مكان آخر، لا يعاقب الأخ مكان أخيه، ولا جنس بسبب جنسه. ثم تشاوروا فيما بينهم، خلصوا نجية، وقال كبيرهم: ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف؟ من قبل قلتم سنعود ونرجع بيوسف ولم ترجعوا به، وهذه المرة وعدتم أنكم سترجعوا ببنيامين ولم ترجعوا به. فقال هذا الأخ: لن أبرح هذه الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي. ثم قال لهم: ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق، وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين، واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون. وهذه المرة صدقوا في كلامهم، لكن يعقوب قال: بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا. وفي هذا الاحترام الكبير والحرص على الوفاء بالعهد والمشاورة عند وقوع الملمات والأحداث المهمة للخروج بقرارات مناسبة. মুহতারাম শেখ বললেন, যখন এটা প্রমাণ হলো, ভাই সাব্যস্ত হয়ে গেল, এক হিসাবে ওনার ব্যাগের মধ্যে চুরির সামান পাওয়া গেল, তাহলে এটাই তো ওদের কথা মধ্যেই ফয়সালা হলো যে উনি ইউসুফ আলাইহিস সালামের কাছে থাকবেই। এখন ভাইরা বড় চিন্তায় পড়ে গেল। বরঞ্চ হঠাৎ করে ওনাদের থেকে এমন একটা কথা বের হলো যেটা ইউসুফ আলাইহিস সালামকে আন্তরিকভাবে খুবই দুঃখ দিছে, দেওয়ারই কথা ছিল, কিন্তু ওনারা জানতো না যে ওনারা কি বলতেছে বা আসল ঘটনা কি। তো ওনারা বলতেই বলে ফেললো যে যদি উনি চুরি করে থাকে তাহলে ওনার ভাই একজন ছিল আগে, উনিও চুরি করছে। নাউজুবিল্লাহ, এভাবে এই কথাটা বলছে। ইউসুফ আলাইহিস সালাম শুনলেন, খুব দুঃখ পাইলেন মনের মধ্যে, বুঝতেই পারলেন যে দেখে ওরা ইউসুফ আলাইহিস সালামের সামনেই কথাটা বলতেছে, যদিও ওনারা চিনে না। ইউসুফ আলাইহিস সালাম তো তাদেরকে চিনে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আনতুম শাররুম মাকানা আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরাই তো আসলে এর চেয়ে বেশি খারাপ অবস্থায় আছো, তোমাদের জানা নাই তোমরা কি করেছো, কত অপরাধ করেছো। যাই হোক, আল্লাহ খুব ভালো জানেন যা তোমরা বলতেছো। এখন ইউসুফ আলাইহিস সালাম নিজের মধ্যে এটা লুকাই ফেললেন। কোরআনে এটা ফাসারহা ইউসুফ ফি নাফসিহি ওয়া লাম ইবদিহা লাহুম, ইউসুফ আলাইহিস সালাম ভিতরে ভিতরে গোপন রাখলেন, তাদেরকে প্রকাশ করলেন না, মনে মনে এটা বলে। কিন্তু এখনো তো কথা শেষ হয় নাই। ওরা যাই বলুক, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাথে ওনার ভাই থাকবে, এটাই তো ফয়সালা হয়ে গেল। যখন ফয়সালা হলো, ইউসুফ আলাইহিস সালামের কথা বাড়ালেন না, কিন্তু তাদের মধ্যে তো একটা মনের মধ্যে হইচই শুরু হয়ে গেল। কারণ তারা নিজের বাপের সাথে যেটা ওয়াদা করে আসছে, বাপকে প্রতিশ্রুতি দিতে যেমনি হোক এই ভাইকে কোথাও এরা হারিয়ে ফেলবে না, যেমনি হোক ওনাকে সাথে নিয়ে আসবে, এই ওয়াদা বাপের সাথে করেছিল। এখন চিন্তায় পড়ে গেছে কি করবে। এখন যদি ভাই দ্বারা বাপের কাছে যায়, সেম আগের অবস্থা হয়ে যাবে। তো খুব চিন্তায় পড়ছে কি করা যায়। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওরা আরজি পেশ করলেন, আবার রাজার কাছে আরজি পেশ করলেন। এবং এটা কেন বিনিয়ামিনের প্রতি মহব্বত বা ইউসুফ আলাইহিস সালামের প্রতি মহব্বতের কারণে না, বরং ওনাদের বাপের সাথে যে ওয়াদা করছিলেন, ওয়াদা পুরা করার উদ্দেশ্যে, ওয়াদা কেমনে পুরা করতে পারে সেই জন্য ওরা আবার কৌশল চালিয়ে বললেন, রাজার কাছে বললেন যে আমরা জানি আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভালো ব্যবহার করতেছেন, এটা আমরা দেখতেছি, সুতরাং আপনি আমাদের কাছে একটা ভালো ব্যবহার করেন না। বলছে কেমন? বলছে ওনার একজন বুড়ো বাপ আছে, আমরা চাই উনি চলে যাক, উনার জায়গায় আমাদের কাউকে আপনি রেখে দেন। এইটা প্রস্তাব আসলো।
এই প্রস্তাব হইলে তো ওনারা নিজেদের মধ্যে অন্তত কামিয়াব হয়ে যেত, কারণ ভাইকে নিয়ে যাওয়ার ওয়াদা করছিল, ওয়াদা পূরণ হয়ে যেত। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমরা যে দোষ করেনি তাকে আমরা নিতে পারবো না, এটা নিয়ম না। তো এইখানে আসে শেখ বললেন আসলে এটাই নিয়ম, যে দোষ করবে না তাকে এই দোষের শাস্তি দেওয়া হয় না, যে আসলে দোষ করবে তাকেই দিতে হয়, একজনের দোষে আরেকজনকে ধরা হয় না। এটা নিয়ম, শত নিয়ম আগে থেকেই শাশ্বত নিয়ম ছিল নবীদের কাছে, এর পূর্বে যত ভালো লোকেরা আছে সবার কাছে এটাই নিয়ম, একজনের দোষে আরেকজনকে ধরা হবে না। বারহাল এটা বলার পরে এখন ভাইরা সবাই মিলে চিন্তা করলো এখন কি করবে। অনেক কথাবার্তা বলছে, একে অপরের সাথে কথা বললো, দেখো তোমরা এর আগে ইউসুফের সাথে কি করছো, কূপে ফেলে দিয়েছো, তারপরে বাবার কাছে গিয়ে কি বিদ্যা বলে কোন রকম মানে পার পাইছো বা যেটাই হোক, এখন কিন্তু কি করবে? এখন উনি তো ওয়াদা নিয়েছিল, এই ওয়াদার কি করবে তোমরা, কি উত্তর দেবে? তো বড় ভাই বলল বলতে আমি এই জমিন ছেড়ে কোথাও যাবই না, কোন একটা যখন ফয়সালা হবে না তখন পর্যন্ত আমি এই জমি ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, এটা বললেন। বলছে হ্যাঁ তোমরা যাও, গিয়া বলো যে আপনার ছেলে চুরি করছে, এই জন্য ওনাকে রেখে দিতে হয়েছে, আমরা আনতে পারি নাই, আর বলো যে আমরা যেটা জানি ওইটাই বলছি, এর বাইরে কিছু আমরা সাক্ষী দিতে পারবো না, আমরা যা জানি তাই বললাম। এটা এবার কিন্তু ওরা ভাইয়েরা সত্যই বলতেছিল, কিন্তু সত্য বললেও ইউসুফ আলাইহিস সালাম বললেন যে বল সাওয়ালাতুকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল, বলছে তোমাদের নফস থেকে তোমরা এটা বানাইছো নতুন করে, আবার এর আগে ওর ভাইয়ের ব্যাপারে করছো, এখন ওর ব্যাপারে করতেছো, যাই হোক আমি সুন্দর সবর করব, এই ছাড়া আর কোনো তো উপায় নেই। এইখানেই কয়েকটি ফায়দার কথা শেখ বললেন। এখানে দেখেন, একটা হলো বড়দের সম্মানের বিষয় আছে, আরেকটা হলো ওয়াদা পূরণ করা, এটা ভাইয়েরা যেটা চাইছিল, ওয়াদা যা করছে ওয়াদা পূরণ করার জন্য চেষ্টা করতেছিল। আরেকটি কথা হলো পরামর্শ করা, কোন একটা বিষয়ে আপনি যখন সমস্যায় ভুগবেন তখন সাথীরা সবাই মিলে পরামর্শ করলে এখানে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়, তখন সুন্দর একটা ফয়সালা হয়তো আমাদের সামনে চলে আসবে। এভাবেই ওনারা চিন্তা করে পরামর্শ করে বললেন যে বড় ভাই বললে আমি যাব না, তোমরা গিয়া এই কথাটা বলো। এতটুকু পর্যন্ত কথা আসছে, এরপরে সামনে ইনশাআল্লাহ। والمصائب اشتدت على يعقوب عليه السلام، لكن ما زادته إلا يقينا بالفرج، فإن الأزمة إذا ضاقت انفرجت، وبعد اشتداد الظلمة الصبح. فماذا قال يعقوب؟ عسى الله أن يأتيني بهم جميعا. يوسف سنوات طويلة الله أعلم حي أو ميت، وبنيامين مسجون وعبد، لكن يعقوب متفائل لم ييأس، ودعا إلى العمل، فإن التفاؤل يدعو إلى العمل، واليأس سبب للقنوط. فقال لهم يا بني اذهبوا فتحسسوا بحواسكم وابحثوا، فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله، لا تيأسوا من فرج الله وتنفيسه، فإنه لا ييأس من ذلك إلا الكافر الذي لا يثق بقدرة الله. وهذه رسالة لكل من وقع في مصيبة وضاقت عليه الحياة، قلة في المال، نقص في الأموال، مرض في البدن، لا تيأس من روح الله. وانظر في هذه المصائب نظر فرج ويسر، سواء كان ذلك على مستواك أنت كفرد أو أسرة أو مجتمع أو أمة. مهما وقع
لهذه الأمة من مصائب وحاك لها الأعداء من المؤامرات ووقعت دول وسفكت دماء، فإن نصر الله عز وجل قريب. وقد قال النبي صلى الله عليه وسلم: فإن النصر مع الصبر، وإن الفرج مع الكرب، وإن مع العسر يسرا. فامتثل إخوة يوسف وذهبوا ليبحثوا عن يوسف ويستشفعوا عزيز مصر ووزير المالية مرة أخرى، عسى يغير من رأيه ويرجع معهم باليقين إلى الأب الأسيف الحزين. মোহতারাম সাহেব এরপরে বললেন, যখন ইয়াকুব আলাইহিস সালামের উপরে মুসিবত অনেক বড় হয়ে গেল, এমনকি প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, পরে ওনার ভাই বিনিয়ামিনকে হারালেন, একটার উপর একটা মুসিবত। কিন্তু এত মুসিবত আসার পরেও উনি নৈরাশ হলেন না, ওনার মধ্যে সে আশা আরো বেগবান হলো। উনি কি বললেন? কত সুন্দর ভাবে বললেন যে আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, হতে পারে আমি আশা করি আল্লাহ সবাইকে একসাথে নিয়ে আসবে, আমি আমার সব ছেলেদেরকে আবার একসাথে দেখবো, এটাই আমি আশা করি। এই আশা হয়তো স্বাভাবিকভাবে সবাই অবাক হবে যে এটা কেমন আশা, যেটার মধ্যে দুনিয়াবি হিসাবে কোনো একটা দিক নাই যে এরকম আশা করার। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পুরো বিশ্বাস ছিল, এবং উনি জানতেন যে নৈরাশ হওয়া এটা কাফেরের আলামত, এটা কাফেররাই করে নৈরাশ হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দারা নৈরাশ হয় না। তো ওরা বরং তো ওদের মধ্যে আরো আশার প্রতি বেশি তারা ঝুঁকে পড়ে, আল্লাহর প্রতি আশা রাখে, আল্লাহর শক্তির উপরে বিশ্বাস করে যে আল্লাহ সবকিছু করতে পারে। আল্লাহ ইউসুফকে, ওনার ভাই বিনিয়ামিনকে আরো এর চেয়ে বড় কিছু আরো করতে পারেন, ওদেরকে জীবিত রাখে আবার ফিরে আনতে পারেন, এটা উনি বিশ্বাস করতেন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস ছিল। এবং নৈরাশ এটা যে কাফেরদের আলামত, যেটা উনি পুরোপুরি জানতেন। এই জন্য পুরা বললেন যে না, আল্লাহ সবাইকে নিয়ে আসবে। এত বছর চলে গেল, এত কিছু হয়ে গেল, তারপরেও উনি আশার মধ্যে আছে। ইয়াকুব আলাইহিস সালামের আশার মধ্যে কোন রকমের পরিবর্তন আসেনি। তখন উনি নিজের ছেলেদেরকে বললেন যে অনেকদিন পরে, আমার ছেলেরা, যাও তোমরা ইউসুফকে দেখো এবং ইউসুফের ভাইকে কোথাও পাওয়া যায় নাকি, তাদের কোনো খবর পাওয়া যায় নাকি একটু দেখো। এটা বলার পরে, যেহেতু ওনারা ইউসুফ আলাইহিস সালাম কোথায় এটা না জানতেন না, কিন্তু বিনিয়ামিন কোথায় এটা তো জানতেন, তো যাকে জানা হচ্ছে ওনার কাছে তো অন্তত যাওয়া হোক। এটার জন্য ওনারা বিনিয়ামিনকে নেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে আবার ওনারা গেলেন। গিয়া কি বলবে, উনি বললেন যে ওনার একজন আছে, বুড়া বাপ আছে, এবং ওনাকে যদি আপনি ছেড়ে দেন, আবার বলার উদ্দেশ্যে রাজাকে আবার বলে কোন রকম যদি রাজি করা যায় তাহলে বাপের কাছে ওনাকে ফিরিয়ে নিতে পারবে। সে আশা ভাইয়েরা আবার গেলেন। এইখানে শেখ আমাদেরকে একটা নসিহতের কথা বললেন ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের কথা দিয়ে, যে ইয়াকুব আলাইহিস সালাম এত মুসিবতে পড়ার পরেও উনি কিন্তু নৈরাশ হন নাই। এখানে প্রত্যেক ওই সমস্ত মানুষ যারা বিভিন্ন মুসিবতে পড়ে, শারীরিক হোক, আর্থিক হোক, অথবা অন্য কোনো মুসিবতে হোক, এই মুসিবতে পড়লে তার জন্য বড় মেসেজ রয়ে গেছে, এখানে বড় শিক্ষা রয়ে গেছে যে নৈরাশ হওয়ার নাই। এটা আল্লাহর উপরে আশা ভরসা করে আপনি আগে বাড়তে থাকেন। নৈরাশ হওয়া এটা কাফেরের কাজ, মুসলমানদের কাজ না। আপনার আল্লাহর উপরে যদি ভরসা থাকে, যত মুসিবতে পড়েন না কেন আপনি আরো বেশি আশা করবেন। সে একটা মেসাল দিয়ে বললেন যে রাত বরং যত ঘনিয়ে আসে, অন্ধকার যত বেশি হয়ে যায়, সকাল তাড়াতাড়ি হয়ে যায়, এটাই আলামত। তাহলে মুসিবত বেশি হওয়া মানে কি, এটা আপনি অবশ্যই বিজয় খুব তাড়াতাড়ি আসতেছে। এরকম দেখা যায় মুসলমানদের উপর যখন মুসিবত আসবে, অনেক হত্যা হবে, অনেক কিছু হবে, তাহলে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য তাড়াতাড়ি আসবে, এটাই বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে সেই কথাগুলি বললেন যে ইন্না মা'আল উসরি ইউসরা, বলতেন যে মুসিবতের সাথে
মানে যখন মুসিবত আসবে, মুসিবতের সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মানে মানে মুসিবত থেকে দূরী হওয়া এবং শান্তির একটা সময় আসবে, এটার এক ইঙ্গিত বহন করে। আর যখন কঠিন সময় হয়, কঠিন সময়ের পরে যে সুন্দর সময় আসবে, ভালো অবস্থা আসবে, এটার দিকে ইঙ্গিত করে এই হাদিসটা বলে শেখ আমাদেরকে ওই মেসেজটা দিলেন যে যতই মুসিবত আসুক আমি নৈরাশ হব না, আমি আল্লাহর কথার উপরে, কুদরতের উপরে, আল্লাহর শক্তির উপরে ভরসা করে সামনে যাইতে থাকবো ইনশাআল্লাহ। ونزلوا هذه المرة على يوسف الإخوة وقالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوفي لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين. مسنا وأهلنا الضر، الجوع والمشقة والشدة، أذى جسدي وأذى نفسي، فإن أبانا قد كف بصره فتصدق علينا، مع أن المال والثمن الذي أتينا به مال غير مرغوب فيه وقليل، وتصدق علينا برجوع بنيامين معنا. وهنا لم يبقى ليوسف في المواصلة في إخفاء نفسه عن إخوته، وكان لا بد أن يصرح بنفسه، لكنه صرح بالسؤال قبل أن يعرفهم، فقال لهم هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون؟ وشعروا من هذا السؤال أن الذي يخاطبهم هو يوسف عليه السلام، فردوا عليه بسؤال آخر، قالوا له أئنك لأنت يوسف؟ قال بتواضع وعدم استكبار، قال أنا يوسف وهذا أخي بنيامين، قد من الله علينا. فأولا لم يقل أنا العزيز وأنا النبي وأنا يوسف، وهذا ثم نسب الفضل إلى الله عز وجل، قد من الله علينا، ثم ذكر بأن هذا الفضل له أسباب، إنه من يتقي ويصبر تقواه أن تجعل بينك وبين عذاب الله وقاية، وتصبر على أقدار الله، وتصبر على طاعة الله، وتصبر عن معصية الله. وكان من يوسف كل ذلك، إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. قاعدة عامة، كل من كان كذلك الله سبحانه وتعالى لن يضيع عمله، فإنه إما أن يأخذه في الدنيا وإما أن يأخذه في الآخرة. فقالوا تالله لقد آثرك الله علينا وفضلك بمحاسن الأخلاق، وفضلك بهذه المكانة، وإن كنا لخاطئين. فقال يوسف زيادة في الكرم وزيادة في الجود لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. واستخدم معهم العفو والصفح، وهذا لا يصدر إلا من سمت نفسه وترفع عن الانتقام واحتسب الأجر، وما ازداد العبد بعفو إلا عزا، كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত শেখ
এরপরে কথা কন্টিনিউ রাখতে গিয়ে উনি আরো বললেন, সব ভাইয়েরা পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে ওনারা নিজেদের আরজি পেশ করলেন। বললেন যে আইয়ুহাল আজিজ মাসসানা ওয়া আহলানা আদ-দুর, বলতে আমাদেরকে, আমাদের পরিবারকে আমরা খুব মুসিবতে আছি। মুসিবতে আছে মানে আমাদের বাবার চোখ বন্ধ হয়ে গেছে এবং উনি খুব দুর্বল এবং জয়ীফ অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। যদি আপনি আমাদের উপরে দয়া করেন, আপনি তো খুব ভালো মানুষ, খুব ভালো আখলাক এবং চরিত্রে আমরা দেখেছি, আমাদের ভাইকে ফিরিয়ে দিয়ে যদি এটা আমাদের উপরে সাদকা করেন, একটু আমাদের উপর অনুগ্রহ করেন, তাহলে অনেক ভালো হবে। এই কথা বলে ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে একটা আরজি পেশ করলেন, বাবার নাম নিলেন। বাবার পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামও এই সময় এমন একটা সময় অবস্থা ছিল যে নিজেকে আর গোপন রাখতে পারলেন না। এখন সময় এসেছে নিজেকে প্রকাশ করা, কিন্তু প্রকাশ যে করবে ইউসুফ আলাইহিস সালাম একটা প্রশ্নের মাধ্যমে প্রকাশ করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আচ্ছা, তোমরা কি জানো যখন তোমরা জাহিল ছিলে তখন ইউসুফের সাথে কি কাজ করছো, কি ধরনের আচরণ করছো, তোমাদের কি খবর আছে? এখন ওনারা ইউসুফ আলাইহিস সালামের সামনেই কথা বলতেছিলেন, তো ওনারা উত্তর দিতে গিয়ে সরাসরি উত্তর না দিয়ে ওনারা আরেকটি প্রশ্নের মাধ্যমে উত্তর দিলেন। ওনারা প্রশ্ন করলেন আইন্নাকা লা আনতা ইউসুফ, ওনারা আবার জিজ্ঞাসা করলেন তাহলে আপনি নাকি ইউসুফ? কারণ এখানে কথা ছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে কি করছে এটা তো আর কেউ জানে না, ওনারা জানে আর ইউসুফ আলাইহিস সালাম জানে। তো বললেন যে এটা জানার তো কথা না পৃথিবীতে কেউ, তাহলে জানার মানে ইনি নিজেই হতে পারে। তো বললেন যে আপনি ইউসুফ নাকি? এটা যখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম এখানে অহংকার করলেন না, বললেন না আমি আজিজ, আমি অমুক সমুক, আমি বড় হয়ে গেছি, তোমাদেরকে এই করবো ইত্যাদি বললেন না। অত্যন্ত নম্রতার সহিত, তাওয়াজুর সহিত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আনা ইউসুফ ওয়া হাযা আখি, বলছে আমি ইউসুফ এবং এটাই হলো আমার ভাই। এটা বলার পরে ভাইয়েরা তো একেবারে ভেঙে পড়েছে। স্বাভাবিক, এত কিছু অপরাধের সামনে এখন ভাইয়ের সামনে হাজির উপস্থিত, যার সাথে এরকম করতে, যাকে হত্যা করতে চাইছে, ওনার সামনেই। তখন ইউসুফ আলাইহিস সালাম এইখানে বললেন যে দেখো, আল্লাহ আমাকে বাঁচাই ফেলছে এবং এই পর্যন্ত মর্যাদায় পৌঁছাইছেন। এটা ইউসুফ আলাইহিস সালাম নিজের দিকে না নিয়ে আল্লাহর দিকে ফেরাই দিলেন এবং বললেন লাকাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ইহসান করছে, আমার ভাইয়ের উপর, আমার উপর ইহসান করছে, আমাদের উপরে, যার কারণে আমি আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আজকে আমি এই মর্যাদায় এখানে উপস্থিত হয়েছি। কিন্তু এখানে ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে কিছু একটা কারণ বললেন, আল্লাহ এত বড় ইহসান আমাদের উপরে করছেন কি কারণে, এই কারণটা বললেন ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, এই কথাটা বললেন যে তাকওয়া অবলম্বন করবে, যে ধৈর্য ধরবে, যে পাপ থেকে বাঁচবে এবং আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, নিজেকে বাঁচাবে এবং ধৈর্য ধরবে মুসিবতের উপরে এবং বিভিন্ন সমস্যা যা আসে এই সমস্যার ব্যাপারে যখন ধৈর্য ধরবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা ভালো লোকদের বদলাকে আল্লাহ ধ্বংস করেন না, তাদেরকে আল্লাহ মর্যাদা দিবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তখন ভাইয়েরা বলল যে আল্লাহ আপনাকে আমাদের উপরে প্রাধান্য দান করেছেন, আল্লাহ আসলে আমরা ভুলেছিলাম, আমরা পাপ করেছি, আমরা অপরাধী ছিলাম ইত্যাদি এরা বলতে লাগলেন। যেভাবে স্বাভাবিক অবস্থা হয়, ভাইয়েরা তখন স্বীকার করলো। তখন ইউসুফ আলাইহিস সালাম ওদের ওইটাকে এরকম না মনে করে তাদের উপর আরো একটু অনুগ্রহ বাড়াই দিয়ে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে তোমাদের কোনো দোষ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, আমি তোমাদেরকে কোনো শাস্তি দেব না, এটার জন্য তোমাদেরকে দোষীও বলবো না, যা ছিল আমি ক্ষমা করে দিয়েছি, এখানে শেষ, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। এইটা বলে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কথার উত্তর এতটুকু পর্যন্ত দিলেন। وهنا يوسف أراد أن يلتقي بأبيه لقاء إكرام وإحسان وبر وصلة، فتتحقق معجزتان.
المعجزة الأولى يأمرهم بأن يأخذوا قميصه إلى أبيهم، فإذا وضعوا القميص على وجهه ارتد بصيرا، فقال لهم اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأتي بصيرا، وداوها بالتي كانت هي الدم. الفراق والبعد كان سبب حزن يعقوب وبكاءه وكف بصره، ثم رائحة يوسف تكون سبب لعودة بصره إليه، وهذه معجزة يوسف. وهذا القميص أمره عجيب مع يوسف. ففي المرة الأولى جاء به إخوته ويدعون أن الذئب أكل يوسف وأتوا بقميص يوسف. وفي المرة الثانية لما هرب من امرأة العزيز رأوا إلى القميص، هل قد من الخلف أو من الأمام. وفي هذه المرة يرسل يوسف القميص إلى يعقوب. والمعجزة الثانية أن يعقوب عليه السلام يشم رائحة يوسف وهو بعيد عنه قبل أن يصل إليه القميص، فقال إني لأجد ريح يوسف لمن كان حوله لولا أن تفددون تتهموني بالجنون والخرف. فقال له تالله إنك لفي ضلالك القديم. ما زلت في تلك المحبة التي استحكمتك في حب يوسف عليه السلام، ولكن يأتي البشير ويأتي بالقميص فيلقيه على يعقوب فيرجع بصيرا. وهنا يعتذر إخوة يوسف لأبيهم كما اعتذروا ليوسف، والعفو من شيم الكرام. وكما عفى يوسف عن إخوته عفى يعقوب عن أبنائه، فقال إخوة يوسف يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين، فقال لهم سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم. মোহতারাম সাহেব, এরপরে ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন যে এটা যখন ভাইরা কথা পরিচয় হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নিজে প্রকাশ করলেন ভাইদের সামনে, এবং তারপরে দুটা মুজিজা এখানে প্রমাণ হলো। মুজিজা কি ছিল? ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম চাইলেন যে নিজের পিতার সাথে সাক্ষাৎ করবেন। এটা হলো আত্মীয়তা রক্ষার জন্য, ইহসানের জন্য। বাপকে অনেকদিন দেখেন নাই, বাপের সাথে একটু মিশবেন, মিলবেন, কথা বলবেন। ওইখানে মুজিজা কি হলো? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার কামিজ, আমার কুর্তা নিয়ে যাও, এবং এটা যখন আমার বাপের চোখে দিবে তখন উনি আবার চোখ ফিরিয়ে পাবে, আবার পুরোপুরি যে অন্ধ হয়ে গেছিল পুরা ঠিক হয়ে যাবে, নতুন ভাবে দেখা শুরু করবে। এইটা বললেন। এটা বলার পরে ভাইয়েরা এখন চলে যাবে। এখানে এটা বড় একটা মুজিজা ছিল। আসলে যেভাবে মানে অসুখ যে অবস্থাতে হয়েছে, চিকিৎসাও সে অবস্থাতেই, মানে মোটা অসুখ ছিল কেন, উনি কেন অন্ধ হয়ে গেছিলেন? ইউসুফ আলাইহিস সালামের বিরহ বেদনায় এবং ইউসুফ আলাইহিস সালামের চিন্তায় উনি কাঁদতে কাঁদতে ওনার মানে চোখের মানে আলো চলে গেছিল, উনি অন্ধ হয়ে গেছিলেন। এখন ইউসুফ আলাইহিস সালামের খুশবু যখন পাবেন, মানে ওনার মানে কুর্তা বা ওনার জামার যখন খুশবু পাবেন, ওই যে কারণে অসুখ, ওই কারণে চিকিৎসা, ওই মাধ্যমে চিকিৎসা, তখন আল্লাহ তাআলা আপনাকে আবার চোখ ফিরাই দেবে। তো এটা বলতে গিয়া সে সুন্দর একটা কথা বলছেন যে এই যে ইউসুফ আলাইহিস সালামের কমিজের কথা এই কাহিনীর মধ্যে তিনবার আসছে। প্রথম একবার ভাইয়েরা কমিজ নিয়ে আসছিল, তাও বাবার কাছে। ওই কমিজ যে নিয়ে আসছিল, জামা নিয়ে আসছিল, তা কি
ওই মানে মিথ্যা রক্ত দিয়ে মানে এটাকে মানে বাঘ খেয়ে ফেলছে এটা বলে ইউসুফ আলাইহিস সালামের একটা কমিজ তাও বাঘের কাছে নিয়ে আসা হয়েছিল প্রথম শুরুতে। পরের মধ্যে আবার আরেকটা কমিজ, এটাই মানে আসল মাধ্যম হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম কি দোষী নাকি ওই যে ওনার স্ত্রী দোষী এটার জন্য। যখন স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে প্রতারিত করতে চাইলেন, ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য দৌড় শুরু করলেন, ওনার কাপড়টা পিছন থেকে টেনে ফেটে ফেলছিল। তখন যে ফয়সালা দিয়েছিল তখন বলা হয়েছিল দেখো কমিজ মানে সামনের দিকে ফাটা না পিছনের দিকে ফাটা। তখন দেখা হলো পিছনের দিকে ফাটা, তখন ইউসুফ আলাইহিস সালাম ওরা বুঝতে পারলো। তখন বললো যে ইউসুফকে বললো যে আপনি অন্য দিকে যান, ধামা চাপা দিয়ে এটাকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলে চলে গেল। দ্বিতীয়বারের মতো আবার কমিজ আসতেছে, ইউসুফ আলাইহিস সালাম নিজের কমিজ বাপের কাছে পাঠাচ্ছে। এটা মুজিজা হলো, বাপের কাছে যখন মানে বলছে যে তোমরা গিয়া আমার বাপের চেহারায় যখন রাখবে বাপের চোখ আবার ফিরে আসবে। তখন যখন ওরা ভাইয়েরা চলে আসলো ইউসুফ আলাইহিস সালামের কমিজ নিয়ে, তখনই ওইখান থেকে আরেকটা মুজিজা আর কি, তখন মিশর থেকে এখনো ওরা ফিলিস্তিনে আসে নাই, আসার আগে যখনই শুরু করছে রওয়ানা, তখন এদিকে ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলো আমি যেন ইউসুফের খুশবু পাইতেছি। এটা আরেকটা মুজিজা ছিল যে এত দূর থেকে কেমনে খুশবু পাওয়া যায়। যখন ওনারা ভাইয়েরা তখন পৌঁছে নাই, ওইখানে যারা আশেপাশের লোকেরা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের, ওনারা বললেন যে আপনি এখনো পুরাতন কাহিনীতে আছেন, কত বছর হয়ে গেল, এতদিন পরে আবার আপনি মানে ইউসুফের খুশবু পাইতেছেন, এটা কোনো হদিস নাই এতদিন পর্যন্ত। তো বললেন যে তোমরা যদি এটাকে আমাকে মানে বেকুব না বলে দাও, তো আমার কথাকে যদি একেবারে মানে মিথ্যা না মনে করো, তাহলে আমি খুশবু পাচ্ছি, কিন্তু এটা আমি অবশ্যই পাইতেছি, এটা উনি বলে। এটা একটা মুজিজা ছিল। তো পরে যখন ভাইয়েরা পৌঁছলো তখন এটা মানে প্রমাণ হলো। ওনারা মনে করছে আপনি মহব্বতের কারণে বলতেছেন, অথচ সত্য বলতেছে, এটা বলে যখন ভাইয়েরা গেল তখন প্রমাণ হলো। ভাইয়েরা যখন গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কমিজ ওনার হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা উপরে রাখলেন, তখন উনি পুরোপুরি সুস্থ হয়ে মানে অন্ধমুক্ত হয়ে পুরোপুরি দেখা শুরু করলেন। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে যেভাবে মানে ভাইরা নিজেদের কথা মানে মানে বলেছিলেন, দোষের কথা স্বীকার করেছিলেন, ওজর খাহি করছিলেন, তখন বাপের কাছে গিয়ে আবার ওজর করলেন যে বাবারা আমরা মানে ছিলাম, পাপী ছিলাম, আমাদের থেকে ভুল হয়ে গেছে, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। ক্ষমা করাটাই বড়দের এটা একটা গুণ, বিশেষ করে আল্লাহর নবীদের তো বড় গুণ এটাই, ভালো লোকেদের গুণই হলো ক্ষমা করে দেওয়া। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে আমি তোমাদের সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, মানে এই বলে মানে কথা এখানে শেষ করলেন। فلما ارتد بصر يعقوب تحرك الأهل الوالد والوالدة والأبناء متجهين إلى مصر للقاء المولود. وكم سيكون هذا الفرح بعد سنوات طويلة يلتقي فيه الوالد مع ولده ويراه بعد فراق السنين. فلما دخلوا على يوسف آوى إليه أبويه، ضمهما إليه واختصهما بقربه، وأبدى لهما من البر والإحسان والتبجيل والإعظام، وقال ادخلوا مصر إن شاء الله آمنين. فعرف قدرهما وأعطاهم حقهما ولم يتنكر بجميلهما. وهذا هو دأب المؤمن الذي يبر بوالديه، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. مهما عظمت ومهما كبرت ومهما بلغت من العلم ومهما حملت من المال، فلا بد أن تزيد بالفضل لوالديك وأن تعرف قدرهما وأن توفيهما حقهما. وهنا يجلس يوسف على سرير الملك ويسجد له اخوته
ووالديه لتتحقق الرؤيا التي رآها في أول هذه القصة. إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. الشمس والقمر أبوه وأمه، 11 كوكبا الإخوة. قال يا أبت هذا تأويل رؤياي قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم. وهذه الكلمات تحمل أدب يوسف الجم، فلم يذكرهم بالأحزان ولم يذكرهم بالجرائم التي ارتكبوها في حقه وفي حق أخيه وفي حق والده، ونسب الشر إلى الشيطان. ثم لما بلغ الكمال وانتهى إلى هذا المقام عرف بأن بعد هذه النهاية بعدها موت وفراق، فقال ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. কথাকে আরো সামনে এগিয়ে নিয়ে থেকে পরে বললেন এভাবে ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার ভাইরা, আশেপাশের লোকেরা, আত্মীয় স্বজনরা সবাই জানতে পারলো ইউসুফ আলাইহিস সালামও জীবিত আছেন, ওনার ভাইও জীবিত আছেন এবং সবাই ওইখানে আছেন এবং সবাই মিলিত হতে যাচ্ছেন। এবং ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে আদেশ দিয়েছিলেন যে বাপ মা এবং পরিবারের সবাইকে নিয়ে মিশরে চলে আসার জন্য। এইটা যখন সবাই জানাজানি হয়ে গেল, যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন আবার দৃষ্টি শক্তি ফিরিয়ে পেলেন তখন সবাইকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। এবং এইখানে আপনারা বুঝতে পারেন যে কতই না খুশি অনুভব হচ্ছিল। এত বছর পরে যেখানে মানে ছেলেকে দেখেন নাই, এত বছর মানে বিরহ বেদনার পরে ছেলের সাথে সাক্ষাৎ হবে, এই খুশির অনুভবটা কত বড় ছিল এটা মানে বলে বা ভাষায় প্রকাশ করার মতো আসলে না। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে ওনার পরিবার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার মানে মা এবং ওনার ভাইরা সবাই মিলে চলে আসলো। যখনই মিশরে পৌঁছে গেলেন তখন ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন দুজনকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাইলেন এবং দুজনকে জড়ায় ধরলেন এবং অনেক মহব্বত তাদের সাথে বিনিময় করলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম বললেন যে উদখুলু মিসর মিনিন, আপনারা আমন এবং নিরাপত্তার সহিত মিশরে আপনারা চলে আসেন। এবং এইখানে দেখেন ইউসুফ আলাইহিস সালাম বাপের সাথে কত সুন্দর ব্যবহার করলেন এবং এটা যে বাপের সাথে ভালো ব্যবহার ছিল এটার একটা বদলা যেন আল্লাহ তাআলা ওনাকে দান করছিলেন। সে একটি কোরআনের আয়াত বললেন যে এটা আল্লাহর অর্ডার, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না আল্লাহর ইবাদতের মধ্যে এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন। আপনি যতই বড় হন না কেন, যতই পয়সাওয়ালা, মর্যাদাওয়ালা, এলমওয়ালা হন না কেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলা এত বড় বদলা দিবে, ihsan করবে। তো এই হিসাবে আল্লাহ তাআলা আবার ইউসুফ আলাইহিস সালাম মানে কে নিজের পিতার সাথে মেলালেন এবং সবার সাথে কথাবার্তা হলো। এইখানেই কথা হলো ইউসুফ আলাইহিস সালাম তারপরে মানে সবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি রাষ্ট্রীয় যেটা মানে কুর্সিতে বসলেন এবং ওনার পিতা মাতা এবং 11 জন ভাই তারা সবাই সিজদা করলেন। সেইভাবে যে নিয়ম ছিল ওনাকে সম্মান করার জন্য সম্মান করলেন। এটাই হলো সূরার শুরুতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে উনি স্বপ্নে দেখছিলেন যে চাঁদ, সূর্য এবং 11টি তারকা ওনাকে সিজদা করতেছেন। এই যে মানে স্বপ্ন দেখছিলেন ওই স্বপ্নের কথাই যেন বাস্তবায়ন হলো। চাঁদ সূর্য মানে এখানে মা বাপ
আর 11টি নক্ষত্র মানে 11 জন ভাই, এরা সবাই মিলে ওনাকে সম্মান করলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ইয়া বাদি হাযা তা'ওয়িলু রুবিয়া মিন ক্বাবলু, আমি যে আগে স্বপ্ন দেখেছিলাম ওইটারই তাবিল আজকে মানে কদ জাআলাহা রাব্বি হাক্কা, মানে এটা আল্লাহ তাআলা সত্য প্রমাণিত করলেন, আজকে সত্য প্রমাণিত হলো। ওয়াকাদ আহসানা বি ইযা আখরাজানি মিনাস সিজনি, আল্লাহ তাআলা আমার প্রতি খুব বড় ইহসান করছেন যখন আমাকে জেল থেকে বের করছেন, এবং আপনাদেরকে ওই যে অনেক দূর থেকে মিশরের মতো শহরে নিয়ে আসছে। আর আমাদের মধ্যে, আমার ভাইদের মধ্যে শয়তান যে কাজটা করছে, এই সব কিছুর পরে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদায় পৌঁছাইছেন, এটার জন্য আল্লাহর শুকর। এইখানে দেখেন ইউসুফ আলাইহিস সালাম কত বড় মানে আদব ছিল ইউসুফ আলাইহিস সালামের মধ্যে, এটাই প্রমাণ হচ্ছে। এসব কিছুর পরেও ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কোনো অপরাধের ফিরিস্তি দেন নাই, তোমরা এই করছো সেই করছো ইত্যাদি বলে তাদেরকে ছোট করা এটা করেন নাই, বরঞ্চ সবকিছু বললেন যে শয়তানের দিকে নিসবত করলেন, যে যা মানে ভুল হয়েছে এটা শয়তানের কারণে হয়েছে, ভাইদেরও দোষ নাই, ভাইরাও নিজে দোষী বলে নিজেকে অনুভব করতেছিলেন না ওনার কথাগুলোর মাধ্যমে। এত সুন্দর কথা ইউসুফ আলাইহিস সালাম যখন একটা যে বয়ান দিলেন, সবার মন একেবারে ফ্রেশ এবং সুন্দর হয়ে গেল, কারো মধ্যে কোন রকমের এরকম কিছু কলুষতা আর নেই। তখন ইউসুফ আলাইহিস সালাম শেষে বললেন যে এই সব কিছুর পরে একেবারে কুফ থেকে শেষ পর্যন্ত রাজত্বের আসন পর্যন্ত আল্লাহ পৌঁছাইলেন, আল্লাহ তাআলা এত কিছু দিলেন, এরপরও তো মৃত্যু আছে, মত তো হইতেই হবে, নাকি মত থেকে বাঁচা যাবে? মত থেকে তো বাঁচা যাবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম এটা বললেন যে আল্লাহর কাছে দোয়া করতে বললেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আপনি আমাকে রাজত্ব দান করেছেন, আমাকে জ্ঞান দান করেছেন, তাবিরের মানে স্বপ্নের তাবিরের বিশেষ জ্ঞান দান করেছেন, তারপরে আপনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি আমার একমাত্র বন্ধু, একমাত্র মদদগার, সাহায্যকারী, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই। তারপরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ আমাকে মুসলিম হিসাবে এই পৃথিবী থেকে নিয়ে যাও এবং ভালো লোক যারা আছে তাদের সাথে আমাকে মিলাই দাও। এই বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। فهذه أحداث ومواقف وشيء من الدروس والعبر بما يتسع لها الوقت مع حياة هذا النبي الكريم. عشنا معها متدبرين أخباره ومتأملين ومتدبرين القرآن الكريم. نسأل الله سبحانه وتعالى أن ينفعنا بها، ونسأله سبحانه أن يجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، إنه ولي ذلك والقادر عليه. وصل اللهم وسلم على نبينا محمد। একেবারে শেষে বললেন যে এগুলোই ছিল ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর কাহিনী যেটা কোরআন বলেছে। এই কাহিনী থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন কতগুলি পদক্ষেপ, বিভিন্ন কিছু নসিহত এবং উপদেশ, যার কথা আপনাদেরকে বলা হলো। আমরা সবাই মিলে আল্লাহর কালাম থেকে এই কথাগুলো শুনতেছিলাম, শিখতেছিলাম, জানার চেষ্টা করতেছিলাম। কোরআনের গবেষণার মধ্যে আমরা কয়েকটি বৈঠক কাটিয়েছি। এই কোরআন এটাই আসলে আমাদের সবকিছুর মূল। শেখ দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার জন্য তৌফিক দান করুক এবং কোরআনের মাধ্যমে আমাদের শাফায়াত দান করুক, এবং আমরা যেভাবে মানে আহলে কোরআন হওয়ার জন্য, কোরআনকে বেশি বেশি পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অনেকগুলো সালাত নাযিল করুক এবং আল্লাহ রহমত নাযিল করুক ওনার উপরে সালাম। এই বলে শেষ কথা শেষ করলেন। আসসালামু আলাইকুম।